Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. Oh, I am gone back to the days of youth. I am a sad child once more, and neath my father's sheltering roof, and near the old hall door, I watch this cloudy evening fall after a day of rain. Blue mists, sweet mists of summer's fall, the horizon's mountain chain. The damp stands in the long green grass, as thick as morning tears, and dreamy scents of fragrance pass that breathe of other years. এমিলি জেন ব্রন্টের লেখা আমার প্রিয় কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এটা হঠাৎ আমার আবৃত্তি করতে ইচ্ছে করল। আসলে দিগন্ত বিস্তৃত হিমালয়ের সামনে দাঁড়িয়ে মনের আনন্দ বহিঃপ্রকাশ করার এর থেকে ভালো উপায় আর আমি পেলাম না। হয়তো যুগে যুগে বছরের পর বছর মানুষ আনন্দের অনুভূতি এইভাবেই প্রকাশ করে। আপনিও যখন এরকম পর্বতরাজির সামনে দাঁড়াবেন, তখন আপনার মনে হবে যে আপনার প্রিয় জিনিসটাই আপনি আপনার মনের বাইরে নিয়ে আসবেন। আজকে আমাদের ট্রেকিংয়ের তৃতীয় দিন, যে স্বপ্ন পূরণ করেছি, এই নূতন প্রভাত, নূতন সূর্য মনের আনন্দকে নূতন করে বহিঃপ্রকাশ করার যে সুযোগ দিল, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। গুড মর্নিং এভরিবডি। আজকে আমাদের ট্রেকিংয়ের থার্ড ডে। তো কালকে একেবারে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত অবিশ্বাস্য অভিজ্ঞতা। পাহাড়ের বুকে হেল্ম স্টর্ম, মানে একবারে প্রকৃত শিলাবৃষ্টি। আমরা এর আগে সমতলে শিলাবৃষ্টি দেখেছি, বাট পাহাড়ে শিলাবৃষ্টি এই এক্সপিরিয়েন্স আমাদের কালকে প্রথম গ্যাদার করলাম। টেন্টের ভিতরে বসে আছি, একেবারে আমাদের সামনের ক্যাম্পিং সাইটে পুরো রাস্তাটা, কেন বলবো, পুরো সমতলটা, একেবারে যে ভ্যালিটা, গ্রিন ভ্যালি একেবারে সাদা হয়ে গেল। আমরা তখন একেবারে পোক্তাতারা পিকেই আছি। সেরকম অবস্থায় আমরা সারা রাত কাটিয়েছি। একটা ইনোভেটিভ এক্সপিরিয়েন্স, একবারে অসাধারণ অভিজ্ঞতা বলা যেতে পারে। ভাবছিলাম এটাই, যে কালকে সকালে আমাদের যে স্বপ্ন সেটা পূরণ হবে। তার কারণ হচ্ছে যে আমরা এখন যার সামনে দাঁড়িয়ে আছি, একে দেখার জন্যই আমাদের এই 12,000 ফিট অল্টিটিউডে আসা। একদম দেখুন কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি। এটাই হয় পাহাড়ে, বৃষ্টির পর একদম পাহাড় তার নিজের সব সৌন্দর্য, রূপ, রং নিয়ে হাজির হয়। কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা একবারে নিখুঁতভাবে আসছে। এবং তার পাশেই এইদিকে যে ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছেন, তিনজন দাদা বলুন, তিনজন ভারত নেপালের পিতা বলুন পাহাড়ে, তারা দাঁড়িয়ে আছে পরপর। মাউন্ট মাকালু, মাউন্ট এভারেস্ট এবং হরগৌরী, পরপর তিনটে রেঞ্জ, তিনটে পিক আপনারা দেখতে পাচ্ছেন। একদম কাঞ্চনজঙ্ঘার রেঞ্জের পাশেই যে ছোট্ট জায়গাটা, সেখানে মাকালু, হরগৌরী এবং অবশ্যই পর্বতশ্রেষ্ঠ মাউন্ট এভারেস্ট, তাদেরকে আমরা পাচ্ছি। তো রাতের সেই কষ্ট আমাদের লাঘব হয়েছে বলা যায়। দারুণ লাগছে। ছেলেরা একেবারে ফুল, মানে সামনে পিক, ছেলেরাও বলা যেতে পারে তাদের উন্মাদনার পিকে আছে। এইটা দেখার জন্যই এত কষ্ট করা আমাদের, বলা যেতে পারে স্বপ্ন সার্থক হয়েছে। আমরা সবাই ভীষণ ভালো লাগছে, আমরা পেরেছি। আমরা প্রত্যেকেই একটু এতে ছিলাম যে পারবো কিনা। কালকের রাতের ওয়েদার আমাদেরকে যে চ্যালেঞ্জিং সিচুয়েশনে ফেলেছিল, আজকে আমাদের স্বপ্ন সফল। তো বন্ধুরা, চলছে, সবাই খুব ভালোবাসছে এই দেখাটাকে। এবং দেখুন, এই যে মানে এইগুলো কখনো শিল্পীর ছবিতেও আসতে পারে না। এই যে নীল ব্যাকগ্রাউন্ড, আকাশের যে নীল, এই নীলটাও তো আমরা সমতলে কখনো পাই না। নীলটা কখন যেন গিয়ে ওই সাদার সাথে মিশে গেছে, সেই সীমারেখাটাও আমরা বুঝতে পারছি না যে নীলটা কখন সাদার সাথে মিশে গেল, সাদাটা কখন নীল হয়ে যাচ্ছে। এটাই পাহাড়, এইভাবেই যুগে যুগে পাহাড় মানুষকে টেনেছে। মাউন্ট পান্ডিমটাকে একটু দেখিয়ে দাও। মাউন্ট পান্ডিম, একদম আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের পাশেই দেখতে পাচ্ছি মাউন্ট পান্ডিমকে। তো সেটাও একদম ফুল ভিউ পাওয়া যাচ্ছে।
পর্বতশ্রেষ্ঠ পর্বতরাজিরা তাদের বরফের তুষারাবৃত হয়ে সেই সাদা রূপ নিয়ে, চিরকালীন রূপ নিয়ে যুগে যুগে বছরের পর বছর একইভাবে অবিকৃতভাবে মানুষের পরিবর্তন ঘটে, মানুষের চরিত্রের পরিবর্তন ঘটে। পর্বত নিজেকে কখনো পাল্টায় না। এই কারণেই জুলিয়াস সিজার সে নিজেকে কিন্তু পৃথিবীর আর কোনো অবজেক্টের সাথে তুলনা করেনি। জুলিয়াস সিজারকে যখন তার শত্রুরা চ্যালেঞ্জ করেছিল, জুলিয়াস সিজার বলেছিল আমি কখনো পাল্টাই না আমার সিদ্ধান্ত থেকে। সে কিন্তু পৃথিবীর একটা অবজেক্টের সঙ্গে নিজেকে তুলনা করেছিল, সেটা পাহাড়। সে বলেছিল যে অল্টাস পর্বত যেমন কখনো চেঞ্জ হয় না, তৈরি জুলিয়াস সিজার কখনো জাতির গর্ব, জাতীয়তার প্রতীক। পাহাড় এরকমই, জাতীয় পতাকা পাহাড় কখনো পাল্টায় না, যুগে যুগে আমাদের সামনে বলবো না, মাথার উপরে রেখে বন্ধুরা আমরা তৈরি জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। এটা আমাদের একটা স্বপ্নই ছিল বলা যেতে পারে আমাদের ছজনের, যে আমরা জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে পাশে রেখে আমরা জাতীয় সঙ্গীত গাইব এই পোক্তেধারায়। সেই স্বপ্ন আমাদের সফল হয়েছে। রাত্রির অপরূপ অভিজ্ঞতার পর একটা অপূর্ব সুন্দর সকাল যেন আমাদের সেই মঞ্চটাই তৈরি করে দিয়েছে, যেখানে আমরা গর্বের সাথে মাথা উঁচু করে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পারবো। ভাইয়েরা সবাই তৈরি। রাত্রি তো ক্লান্তি কারোর মধ্যে আনেইনি, বরং নূতন প্রাণ শক্তি তৈরি করেছে বলা যেতে পারে যে পরবর্তী সফরের জন্য। তো আমরা প্রথমে যেটা ঠিক করেছি, জাতীয় সঙ্গীত পরিবেশন করব। তারপর জাতীয় সঙ্গীতের পর পোক্তেধারায় আমাদের মিশন সাকসেসফুল হওয়ার যে প্রতীক, সেই জাতীয় পতাকাকে আমরা কিন্তু এই পিছনে যে কাঠের গুঁড়িটা দেখতে পাচ্ছেন, গাছের গুঁড়িটা, সেখানে আমরা এখানে জাতীয় পতাকাকে রেখে যাব আমাদের সাফল্যের প্রতীক হিসাবে। जनगणमन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे वंदे मातरम वंदे। পরিবেশন করলাম আমরা জাতীয় সঙ্গীত। হয়তো পারলাম না লতা মঙ্গেশকরের মতো বা কিশোর কুমারের কণ্ঠে গাইতে, কিন্তু আমরা যেটা পেরেছি সেটা হলো আমাদের গর্বকে গর্বিতভাবেই পরিবেশন করতে পেরেছি। এক তো পাহাড়ের বুকে উঠে আসা, এতটা উচ্চতায় স্কেল করা, সবাই রীতিমতো ক্লান্ত, কিন্তু সেই ক্লান্তিটা দূর হয়ে গেল যখন আমরা কিন্তু এই জাতীয় সঙ্গীতটা গাইতে শুরু করলাম। সকলেই বলা যেতে পারে এক একজন সৈনিক ভেবে নিজেকে সেই গর্বিত মেজাজেই আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই জাতীয় পতাকা সুদূর হাওড়া জেলা থেকে আমরা বহন করে এনেছিলাম, নিজেদের ব্যাগের মধ্যে এনেছিলাম এই উদ্দেশ্যেই যে আমরা পোক্তেধারায় যে পিকটা আমরা জয় করলাম, সেই পোক্তেধারায় আমরা এই পিকে জাতীয় পতাকাটা রেখে যাব। সেই উদ্দেশ্যেই ছেলেরা আমার সঙ্গে আসছে, ওরা জাতীয় পতাকাটা এই গাছের গুঁড়ির সঙ্গে রেখে যাবে। এখানে কিন্তু কোনো ন্যাশনাল ফ্ল্যাগ ইন্ডিয়ার দেখতে পাচ্ছি না। আমাদের এ থেকে একটা ধারণা তৈরি হয় যে এই কাছাকাছি সময়ে হয়তো অ্যাপ্রক্স এই সময়টা হয়তো কোনো অভিযাত্রী দল সেভাবে এখানে ট্রেক করতে আসেনি বা পার্টিকুলার এই শৃঙ্গটা জয় করতে আসেনি। তাই আমাদের কাছে এটাও খুব ভালো লাগছে যে আমরা এই দিক থেকেও ব্যতিক্রমী, যে আমরাই এখানে ন্যাশনাল ফ্ল্যাগটাকে হয়েস্ট করলাম, এবং ন্যাশনাল ফ্ল্যাগটাকে শুধু হয়েস্ট করলাম না, আমরা ন্যাশনাল ফ্ল্যাগটাকে এখানে পোস্ট করে যাচ্ছি। এবং আশা করব যে এরপর যারা আসবেন, হয়তো খুব তাড়াতাড়ি সময়েই একদল আসবেন, তারা দেখতে পাবেন যে তাদের আগে এসে পূর্বসূরীরা জাতীয় পতাকাটাকে এখানে রেখে গেছেন। আমাদের সেটা ভেবে আনন্দিত হচ্ছে যে আমরা রাস্তা তৈরি করে দিয়ে গেলাম আরও কারো জন্য এই জাতীয় সঙ্গীত পরিবেশন করে এবং জাতীয় পতাকাকে এখানে এই পাশে ভরিয়ে দেওয়ার জন্য।
এই নেপাল সীমান্তে বা ভারত নেপাল সীমান্তে দাঁড়িয়ে এই অনুভূতিটা আমাদের হচ্ছে যে আমরাও বিশ্ব নাগরিক, শুধু ভারতীয় নই, আমরা আজকে বিশ্ব নাগরিক। গুড মর্নিং এভরিবডি। আজ আমাদের ট্রেকিং এর থার্ড ডে, এবং শুধু থার্ড ডে না, আজকে আমাদের বলা যেতে পারে শেষের যাত্রা শুরু। কারণ স্বপ্নসুন্দরী কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, তাকে ছেড়ে আজ আমাদের নেমে যাওয়ার পালা। এসেছিলাম পোক্তেধারাকে জয় করতে 12,000 ফিট অল্টিটিউডে, সফল হয়েছি। শারীরিক উঠছে দেশের প্রতীক, জাতির প্রতীক, জাতীয় পতাকা, তাকে রেখে গেলাম কাঞ্চন মায়ের কাছে। রেখে আমরা নামতে চলেছি। আজকে আমাদের টার্গেট, আজকেই উত্তরেতে পৌঁছে যাব সন্ধে হওয়ার আগে। ভালো লাগছে না, তবু যেতে হবে। 16 কিলোমিটার পাড়ি দিয়ে আগামীকাল এনজিপিতে পৌঁছে গিয়ে সেখান থেকে বাড়ি ফেরার পালা। শুরু করছি আমাদের শেষের নেমে যাওয়ার যাত্রা। ওকে। বন্ধুরা, এবার কিন্তু নামার পালা। স্বপ্নকে পিছনে রেখে, পোক্তেধারাকে পিছনে রেখে আমরা কিন্তু এবার নামতে শুরু করেছি। আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে একটা স্বপ্নকে ছুঁতে এসেছি। স্বপ্নকে শুধু আমরা ছুঁইনি, স্বপ্নকে আলিঙ্গন করেছি। আলিঙ্গন করে এখন আমরা নামছি। যদিও একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে ওঠাটা কঠিন, নামাটা সহজ, বিষয়টা কিন্তু এরকম না। ফুটবল খেলায় যেমন ডিফেন্স এবং অ্যাটাকের একটা সংমিশ্রণই তৈরি হয় একটা ভালো দল, ট্রেকিংয়ে কিন্তু তোমরা এটা মনে রাখবে, ওঠা এবং নামা দুটোই সমান গুরুত্বপূর্ণ। তাই নামাটাও খুব যে সহজ হবে এটা কখনোই মনে ঠাঁই দেবে না। দুটোই চ্যালেঞ্জিং, কিন্তু একই সঙ্গে বলে রাখি দুটোই সমান উপভোগ্য। নামছি আমরা পোক্তেধারা থেকে। শুরু হয়েছিল গত দুদিন আগে। যে 3 জন মানুষের জন্য আমরা সেই ট্রেকিং করতে পেরেছি পার্বত্য অঞ্চলের দুর্গম পথে, সিকিমের দুর্গম গিরিখাতে, পশ্চিম সিকিমের এই পার্বত্য এবং সব থেকে দুর্গম এলাকা যেখানে মানুষ ট্রেকিং করতেই আসে না, ভয় পায়, সেই 3টে মানুষ। कर्मा जी हमारा मेन गाइड है, और दादा आपका नाम बताइए। सत्यमा। और दादा आपका ये 3 आदमी हमको एकदम पूरा रूट से लेकर आज हम लौट चल रहे हैं। ये पूरा गाइड ये हमको दे रहे हैं। दुनिया का कुछ चीज़ होता है जिसे कभी पैसे से खरीद नहीं जाता है, वो है मेहनत, वो है ईमानदारी। और ये 3 आदमी ऐसा ही किया हमारे लिए। इसका मेहनत और इसका ईमानदारी ने हमका पूरा टूर सुहाना बना दिया। और ये जो कर्मा जी है ना, हम तो थोड़ा सा बीमार हो गए थे, तो कर्मा जी ने भी मेरा लोड भी ले लिया। ये बड़ा चीज़ है। तो নাথিং ইজ লেস দেন দেম। কোনো কিছু তাদের জন্য যথেষ্ট নয়। যে হেল্প তাদের জন্য আমরা পেয়েছি, কোনো কিছুই যথেষ্ট নয়। এবং আমি একদম একটা সোশ্যাল মেসেজ দিচ্ছি এর মাধ্যমে। আমি উজ্জ্বল মান্না, শিক্ষক, বলছি, আমি এইটা নিজের দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ ওয়েস্ট সিকিমে কখনো আসতে চান এবং আছলে বা উত্তরেতে আসতে চান, ট্রেকিং করতে চান, বেড়াতেও চান, যদি আপনারা কর্মাজির সাথে যোগাযোগ করবেন। ফোন নাম্বারটা আমরা বলে দিচ্ছি। कर्मा जी आपका फोन नंबर बताइए। 8371079958। और एक बार 8371079958। थैंक यू। थैंक यू। व्हाट्सएप पे इस नंबर। ওকে, বাই कर्मा जी। চলতি পথে একটা নতুন ফুলের সন্ধান পেলাম। গাছের নাম তো জানা নেই, কিন্তু ফুলটার রং, শোভা অপরূপ। অনেক গাছ আছে,
এখানেও একটা গাছ আছে, এই দূরের গাছটা ফুল হয়েছে দেখা যাচ্ছে। আমাদের বন্ধুরা ওই কর্দমাক্ত পথে হেঁটে চলেছে, আমিও চলেছি হেঁটে, গন্তব্যে তো পৌঁছতেই হবে। সাইড দিয়ে একটু শুকনো আছে, ওখান দিয়েই চলেছি। পিছনে আসছে, পিছে आ रहा है हमारा कर्मा भाई, हमारा গাইড। এরকম রাস্তা কতগুলো পাহাড় টপকেছি ভগবানই জানে, নিজেদের তো কোনো ধারণাই নেই। এরকম চড়াই পাহাড়ি পথে এটা অনেক ভালো পথ, সেই জন্য ভিডিও করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, করতে পারছি ভিডিওটা। এটা বলা যেতে পারে একটা হাইওয়ের সমান, একটা আমাদের হাওড়া কলকাতায় এটাকে একটা হাইওয়ের সঙ্গে তুলনা করা যায়। যে রাস্তায় হেঁটেছিলাম সেটা কি রাস্তা আমি বলতে পারবো না, তবে এখন যে রাস্তায় হাঁটছি এটা পাহাড়ের হাইওয়ে বলা যায়। এই রাস্তা অনেক ভালো, এই রাস্তা অনেক সহজ, এখানে গল্প করা যায়, কথা বলতে বলতে যাওয়া যেতে পারে। চলো বন্ধুরা, সামনে যাচ্ছে অয়ন, তার আগে আছে উজ্জ্বলদা, তারও আগে আছে সুদীপ। ও আমাদেরকে মোটামুটি ভাবে লিড করছে রাস্তাটায়। ফার্ন গাছ এখানে ভর্তি, দেখতেই পাচ্ছেন, নানা রকম পাখির আওয়াজ। কি পাখি নামও জানি না, কারণ এই বিষয়ে কোনো পড়াশোনা করা নেই, এই ডাকও কোনোদিন শুনিনি। এবার একটু আকাশ দেখা যাচ্ছে পরিষ্কারভাবে, মনে হচ্ছে কাছাকাছি এসেছি, দেখা যাক আর কতটা যেতে হয়। দাদা, এখানে একটা খেতি বাড়ি দেখা যাচ্ছে, গ্রাম বাংলার চাষাবাদ আর সিকিমের চাষাবাদ নিয়ে কিছু বলবে? যারা দার্জিলিং এসছেন তারা জানেন যে দার্জিলিং, সিকিম বা আপনাদের যে কোনো, আপনাদের যদি নর্থ ইস্টের কোনো জায়গা আপনারা যান, ইন্ডিয়ার নর্থ ইস্টে, মেঘালয়, মণিপুর, আসাম, মিজোরাম, এখানে এদের যেটা জনপ্রিয় চাষ সেটা হচ্ছে ঝুম চাষ। দেখলে বুঝতে পারবেন না, এটা ভাই দেখাচ্ছে ভিডিও করে, এটা আপনাদের মনেই হবে না যে আমরা পাহাড়ের উপরে আছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু পাহাড়, কিন্তু দেখুন শুভকে বলছে একটু উপর দিকটা দেখাতে, পাহাড়ের গা কেটে এই যে জমি তৈরি করা, এই পদ্ধতির নাম হচ্ছে ঝুম চাষ। এখানে এই একমাত্র এই ঝুম চাষ পদ্ধতিতেই চাষ করা যায়, এবং যা সামান্য ক্ষেতিবাড়ি হয় তার ভিত্তিতেই এদের নিজেদের পেট চলা বা পর্যটকদের জন্য হোটেলগুলোকে যোগান দেওয়া, এই সবগুলো চলে। আপনারা আখ দেখতে পাচ্ছেন, ওপরে আখ আছে, এখন কড়াইশুঁটির মরশুম আছে, কড়াইশুঁটি হচ্ছে, ভালো হয়। অ্যাকচুয়ালি এই ধরনের যে সয়েলটা এখানে মূলত চারনজম সয়েল পাওয়া যায়, চারনজম সয়েল এই ধরনের গাছগুলো ভালো হয়। তো এই ঝুম চাষ নর্থ ইস্টে খুব জনপ্রিয় ব্যাপার, চলছে স্বাভাবিকভাবেই। আমাদের সমতলের সঙ্গে অনেকটাই তফাৎ আছে, এটাই এদের একমাত্র মানে সেকেন্ডারি জীবিকা বলা যেতে পারে। প্রথম পেশা তো অবশ্যই পর্যটন, তারপরে এই ঝুম চাষটাই এখানে সব থেকে বেশি চলে। ধন্যবাদ। যদি আমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের জানাবে, ফ্যামিলি মেম্বারদের জানাবে এবং বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে কাল সকালে।